গুড আফটারনুন বন্ধুরা। স্টাডি রাইডারে যত অ্যাক্সিডেন্ট হয় তার বাগানে নয়তো গেটেতে একদম ঘরের মধ্যে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। যতক্ষণ সে বাইরে থাকে ঠিক থাকে। প্রচন্ড বর্ষায় বাইকটাকে রাখতে গিয়ে হঠাৎ ব্যাডলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা উল্টে গেল এবং কি অবস্থা দেখো, গাড়ির ইন্ডিকেটর সব ভেঙে চুরমার। বিকেল 3:25 বাজছে, 6791.8 কিলোমিটার। ওই ডান দিকের যে ইন্ডিকেটরটা ভেঙে গেছে ওইটা চেঞ্জ করতে যাচ্ছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। বড্ড জোর বেঁচে গেছি, লাফিয়ে সরে গেছি আর গাড়িটা একদম উল্টে পড়েছিল। সেই অবস্থায় গাড়ি, বুঝতেই পারছো, এই 2 কুইন্টাল গাড়ি তোলাও মুশকিল। যাই হোক, সেই গাড়ি তুলে নিয়ে এখন যাচ্ছি রয়্যাল এনফিল্ড শোরুম, তেজগঞ্জ। মানে এই মাসে 3বার আসা হয়ে গেল। প্রথমবারটা গিয়েছিল, রাস্তা খুবই খারাপ, এখনো রাস্তা সারাইয়ের কাজ চলছে। তা এর মাঝখান দিয়ে যাচ্ছি, ওদের লাঞ্চ আওয়ার শেষ হয়ে গেছে। তা এই সময় যাই, ওনাদের শোরুমে ফোন করেছিলাম, তো ওখানে অ্যাভেলেবেল হবে। আরো কি কি রিপেয়ার করতে হবে ওরা দেখে নেবে। রিপেয়ারিং এর ডিটেলস এবং খরচা ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি, ওখান থেকেই দেখাচ্ছি। আলমগঞ্জ যাওয়ার মেন রাস্তা সারানো হচ্ছে, এখন বিভিন্ন গলি ঘুঁজি এর ভেতর দিয়ে যেতে হচ্ছে, কোনো উপায় নেই। হাইওয়েটা প্রথমে ধরে নিলে হয়তো ভালো হতো। দেখা যাক, এক্ষুনি পৌঁছে যাবো, ওয়েট করে দেখতে থাকো। এই যে দীপের সঙ্গে দেখা হয়ে গেল, ছাড়িয়ে নিই ইন্ডিকেটরটা। এই যাচ্ছি ওইটার জন্য। হ্যাঁ সানি বাবা, সানি এসে গেছে। হ্যাঁ এসে গেছে। রয়্যাল এনফিল্ড তেজগঞ্জ সার্ভিস সেন্টার অ্যাকশন খুব কুইক নেয়। রিপন রায় আমার বাইকটা নিয়ে সামনে চলে এলো, ইতিমধ্যেই জব কার্ড সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। অদ্ভুত ভাবে বাইকটার কিন্তু ডান দিকের যে ইন্ডিকেটর ওটা নষ্ট হয়ে গেছে, আর একটু ধাক্কাধুক্কি সামান্য লেগেছে, কিন্তু সেরকম বড় রকম কোনো কিছু ক্ষতি হয়নি। হেডলাইটটাও ওরা চেক করে দেবে। এইসব জিনিস থাকে। এটা টপারের নাটটা লুজ করছে। এইটা লুজ করলে তাহলে ব্যারেল কভার, দুপাশে দুটো ব্যারেল কভার আছে, আর তার সঙ্গে প্লেট কভার থাকে, আর ওই প্লেট কভারের সঙ্গে কিন্তু এই ইন্ডিকেটর লাগানো থাকে। দেখো, এটাকে লুজ করলো, এটা লুজ করার পরে এই হেডলাইটটা লুজ হয়ে গেল এখান থেকে। ও খুলবে কি করে? ওখানে নাট দেওয়া যেতে ভেতরে, ওই তো ভেতরে না, এই নাটটা খুলতে হবে। জানি টপারের নাটটা লুজ না করলে কিছুই করা যাবে না। কভার থেকে দেখো, ইন্ডিকেটরের ভেতরে একটা নাট থাকে, ওই নাটটাকে ওরা তখন খুলতে পারবে। এই যে এটা হচ্ছে প্লেট কভার, আর যেটার মধ্যে দেখছো দুপাশে দুটো পিলারের মতো, ওইটা হচ্ছে ব্যারেল কভার। আর এখান থেকে এই যে নাটটা, এই নাটটা কখনোই মানে খোলা যাবে না যদি না এই ব্যারেল কভারের সঙ্গে প্লেট কভারটা এভাবে ঘুরিয়ে খোলা যায়। ওই এতখানি পাল্টাতে হবে না? এটা পাল্টাতে হবে না তো, এই যতটা অরিজিনাল থাকে তত। হ্যাঁ, কত দাম লেখা আছে এখানে? 325 টাকা। ঠিক আছে, চলো আনবক্সিং হচ্ছে। যেভাবে খোলা হয়েছিল ওইভাবেই ব্যারেল কভারের উপর ওই যে প্লেট নাটটা লাগানো আছে। এবার নতুন যে ইন্ডিকেটর যেটা হলো, এটাকে ওর মধ্যে ফিট করে নেওয়া হলো। এইবার ওইখানে যে ভেতরে নাটটা আছে, ওই নাটটাকে ওটা দেখো, ওইটাকে এই যে লাগিয়ে নেওয়া হবে। এই কাজটা অত সহজ মনে হলো, মোটেও সহজ নয়। এরা এক্সপার্ট, তাই এদের হাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এর সঙ্গে ডিপেন্ড করছে লাইটের ব্যালেন্স, দুপাশের অ্যালাইনমেন্টের ব্যাপার, অনেক কিছু ডিপেন্ড করছে সেইটা। আর আমার কাজ হচ্ছে, আমি কিছু না জেনেই ওদের ওপরে এটা করো ওটা করো করছি। ওরা বুঝতেই পারছে যে আমি কিছুই বুঝি না, তাও ওরা সেটা গুরুত্ব দিচ্ছে না, ওরা নিজের কাজটাই করে যাচ্ছে। এক্সপার্টাইজ পার্সন এদেরই বলে, হাসি মুখে কাজ করে যাবে। মানে ঠিক নিজের কাজটা কিভাবে করতে হবে, কতটা করতে হবে, অ্যাকচুয়ালি হি নোজ হিজ ডিউটি। মোটা কথা যা বুঝলাম, ব্যারেল কভার আর প্লেট কভারটাই হেডলাইটটাকে শক্ত করে ধরে রাখে। এবার
এইটা নিচে আছে, ওটা উপরে আছে, ঠিক হবে? এটা নিচে, ওটা উপরে হয়ে গেছে। সমান করো। হ্যাঁ ওই রকম, এটা দেখো চলবে, দুটোই চলবে, কিন্তু এইটা একটা মাপটা সমান হয় যেন। হ্যান্ডেলটা সোজা করে দেখো, এটা মনে হয় একটু নিচে, ওটা একটু উপরে না তো? এটা একটু নিচে মুখ, ওটা একটু উপরে না তো? রবারের জন্য ঠিক আছে তো? এবারে হেডলাইট লাগানো হচ্ছে, তার আগে একটা প্লাস্টিক কভার থাকে ভেতরে, এটা ইলেকট্রিকের তারগুলো প্রোটেক্ট করে আর রেইন ওয়াটারকেও একটু প্রোটেক্ট করে। কভারটা পরিয়ে দেওয়া হলো, এবার নাটটা সমস্ত টাইট করা হলো। এই এরিং এর ফাঁকটা সমান সমান পাড়ানো করবে। হ্যাঁ, ওটা যদি হয়ে যায় ভালো হয়। রয়্যাল এনফিল্ড মিটিয়র 350 লুকটা কেমন লাগছে তোমরা একবার বলো। পুজোর জামা বলতো না, নতুন জামা, জামাগুলো পরিয়ে রেখেছিলাম, খুঁজিয়ে দিই। জায়গাটা নতুন হলো। ফাইনাল কাজ হলো টপারের নাটটাকে টাইট করে দেওয়া, তা সেটা খুব ভালোভাবে টাইট করা হলো। এই টপারের নাটটা লুজ করা হয়েছিল বলেই কভার প্লেট, ফুল ব্যারেল কভার, এগুলো সমস্ত লুজ হলো, নইলে এটা কিছুই খোলা যেত না। মানে এটার একটা বিরাট ফাংশন আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি একটা, হ্যাঁ ওটাকেও একটু দেখে দেওয়া হচ্ছে, টাইট করে দেওয়া হলো না? ইউজ করা হয়েছিল সব টাইট। আচ্ছা আচ্ছা, ব্যাস ওটাকেও টাইট করে দেওয়া হলো, আর কোনো চিন্তা নেই। এবার বেনারস যেতে পারবো তো? হ্যাঁ আরামসে। কভারটা দিয়ে দেওয়া, এই কভারগুলো খোলা যায়, একবার খুলে দেখি দাও তো। এই যে, আরামসে। এই যে কভার। ফাইনালি ব্যাকলাইট, হেডলাইট সব চেক করে নেওয়া হলো, দিয়ে র্যাম্প থেকে এবার বাইকটা নামিয়ে নেওয়া হলো। শুভেন্দু বাবু ওনার কম্পিউটার স্ক্রিনে সব চেক টেক করে নিলেন। সানি সিং জব কার্ড নিয়ে চলে গেলেন ক্যাশ সেকশনে। 403 টাকা হয়েছে। 403 টাকা, ঠিক আছে, আমি অনলাইনে দিয়ে দিচ্ছি। ফ্রন্টের রাইট সাইড ইন্ডিকেটরটা 375 টাকা প্রিন্ট থাকলেও ওটার দাম নিয়েছেন ওরা 325 টাকা, আর এর সঙ্গে এই লেবার চার্জ লেগেছে 77 টাকা 88 পয়সা, মানে 402 টাকা 88, মানে 403 টাকা লেগেছে। এবার বাড়ি ফেরার পালা, সমস্ত কিছু কমপ্লিট হলো। তবে একটা ব্যাপার সবাইকে সাবধান করছে, এই বর্ষার সময় খুব সাবধানে ভারী গাড়ি ব্যবহার করবে, খুব সাবধানে। বাইকটা পড়ে যাওয়ার পর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, একদম নতুন বাইক এইভাবে পড়ে গেল, দেওয়ালের কোনায় ধাক্কা লেগে। আমি তো ভাবলাম সমস্তই ভেঙে চুরে গেল, প্লাস্টিক বডি, কিন্তু প্লাস্টিক যে শক্ত এতটা হয় জানতাম না। অন্যান্য পার্টসে কিছু কোনো জায়গাতে হয়নি, কিছু ঘষা সামান্য লেগেছে। আর দেখো বাইক এগুলো ঘষা লাগা লাগা এগুলো থাকবে, এগুলো ঝকঝকে তকতকে রাখা মানে তো সে ঘরে মশারি টাঙিয়ে তাহলে রেখে দেওয়া। যারা বাইকার তারা জানে বাইক পরিষ্কার করবে, ঠিক করবে, আবার ধুলো কাদা বালি সমস্ত লাগবেই, এইভাবেই চলবে। পাড়ায় ঢুকে পড়লাম, সামনেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। পাড়ার ওই মোড়টাতে ছোট্ট করে একটা পুজো হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।